আমরা আমাদের ফোর্থ ব্যাচের আজকে ৭ নম্বর ক্লাসে চলে আসলাম। এর আগে আমরা কোন বিষয়গুলো শিখছিলাম? আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে Facebook বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেটআপ এর যে টুলস গুলো ছিল, আমরা সেই টুলস গুলোর ৩ টা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটা হচ্ছে আ Facebook এর যে বিজনেস ইনফোটা সেটা আমরা কিভাবে ফিল আপ করব, দেন এড অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে পেজ, এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপরের ক্লাসে আমাদের ছিল হচ্ছে কিভাবে একটা বিজনেস ম্যানেজার আ অন্য জনকে দিতে হয়। অর্থাৎ এটা শিখছিলাম কেন? যে বায়ার আ কিভাবে আমাদের বিজনেস ম্যানেজারটা দিবে? কোন প্রসেসে বায়ার আমাদেরকে বিজনেস ম্যানেজারটা দেয়? অথবা বায়ার যদি এটা প্রসেসটা না জানে, তাহলে বায়ারকে কিভাবে এই জিনিসটা বুঝাইতে হবে এবং সম্ভব হলে জুম মিটিং এর মাধ্যমে স্ক্রিন শেয়ার করে কিভাবে বায়ারের কম্পিউটার থেকে, বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই বিজনেস ম্যানেজারটা নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসবো। এজন্য আমাদের শেখা হয়েছিল। তো আজকের আর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পার্ট 3। এই ৩ নাম্বার পার্টে আমরা শিখব বিজনেস ম্যানেজারের যতগুলো টুলস আছে, এই টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আ চলে যাই কোন একটা বিজনেস ম্যানেজারে। আমি এটা আপনাদের দেখাইছিলাম যে ময়নাল বিউটি শপ নামে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছিলাম। দেখেন বিজনেস ম্যানেজারের নামটা কিন্তু এখানে। আচ্ছা। তো এখন দেখেন আমরা বিজনেস ম্যানেজার আমরা একটু একটা কাজ করি। ধরেন নতুন ট্যাব নিলাম। এখানে আমরা বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য আমাদের কি লিখতে হবে? business.facebook.com। বানানটা যেন ভুল না যায় খেয়াল রাখতে হবে business.facebook.com। দেওয়ার পর আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে। দেখেন এটা চলে আসছে কেন? এটা হচ্ছে বিজনেস সুইটে চলে আসছে। আমরা জানি বিজনেস সুইটটা কিভাবে সুইচ করতে হয়। গিভ ফিডব্যাক অপশনে গিয়ে সুইচ টু বিজনেস ম্যানেজার দিয়ে সুইচ হয়ে গেল। এরপরে যদি কোনো ইন্টারফেস আসে আমরা ক্যানসেল দিয়ে দেব। দেখেন লোডিং হচ্ছে, তার মানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমরা যেকোনো একটা বিজনেস ম্যানেজারের হোম পেজে চলে আসছি। তো এটা হলো একটা বিজনেস ম্যানেজার। এখানে আমাদের আরো একটা বিজনেস ম্যানেজার আছে। আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন ময়নাল বিউটি শপ আর এই যে বেলারিয়াস বিজনেস। তো আমরা ময়নাল বিজনেস থেকেই একটু দেখার চেষ্টা করি, বা এইভাবে আমরা বিজনেস ম্যানেজার যদি ২ টা ৩ টা বা ৫ টা বা তার অধিক বিজনেস ম্যানেজার থাকে, আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারি। এইখানে ক্লিক করলে এই লিস্ট আসবে। তো ঠিক আছে, এখানে আসার পর এটা আমাদের একটা হোম পেজ। আমরা এখান থেকে সেটিংস এ যাই। সেটিংস এ গেলে এই সমস্ত টুলস গুলো আমরা সেটিংস এই পাবো। আমরা সেটিংস এ ক্লিক করলাম। সেটিংস এ ক্লিক করার পর আমাদের সেটিংস এ যতগুলো টুলস আছে, এই টুলস গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে টুলস গুলো থাকবে, অনেকগুলো টুলস আছে। তো অ্যাজ পার ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং করার জন্য বা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য এখানে যে টুলস গুলো অত্যাবশ্যকীয়, ঠিক সেই টুলস গুলো নিয়ে বিশদ আলোচনা করা হবে। এছাড়াও আরো অনেক টুলস আছে যেগুলো আমাদের কাজে লাগবে না এবং খুব কম কাজে লাগবে, সেগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো আমাদের মেইন দরকার সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা, আর যেগুলো দরকার হবে না কিন্তু টুলসটা কি সেটা আমরা বলে যাব। কোনো না কোনো ক্ষেত্রে দরকার পড়বে অবশ্যই। তবে সেটা কি কাজে দরকার পড়ে সেটা বললেই বুঝতে পারবেন। যাই হোক, ১ম এ আমরা কি করছিলাম, কি বলছিলাম আপনাদের, এটুকু একটু খেয়াল করবেন আপনারা। টুলস গুলো ভয় পাওয়ার কিছু নেই। খুবই ইজি প্রসেস এ আমি দেখাবো আপনাদের। একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর বা একটা বিজনেস ম্যানেজার বায়ারের কাছ থেকে নেওয়ার পর আমাদের যে কাজগুলো প্রয়োজন, মূল টার্গেট কি? একটা ক্যাম্পেইন রান করা। একটা ক্যাম্পেইন রান করতে গেলে যে বিশেষ টুলস গুলো আমাদের প্রয়োজন পড়ে, কোনটা কি টুলস সেটা আমাদের একটু জানা দরকার। তো আমরা দেখেন অনেকগুলো টুলস আছে, আমরা একটু, একটু করে আলোচনা করি। এর আগে যে বিষয়গুলো আমরা জানছিলাম
সেটা হচ্ছে আমরা পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ইনফো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। কেন? এগুলো খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। কারণ একটা ক্যাম্পেইন রান করার জন্য একটা পেজ লাগে এবং ক্যাম্পেইন থেকে টাকা পয়সা লেনদেন Facebook এর মাধ্যমে করার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট লাগে। সেটা আমাদের দেখাইছিলাম। এছাড়াও আরো কিছু টুলস আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। এছাড়াও আরো কিছু টুলস আছে, এগুলো আমি নিয়ে আলোচনা করতেছি। তো ১ম এ আসি আমাদের ইউজার। দেখেন ইউজারের ভিতরে ৩ টা টুলস আছে। একটা হলো পিপল, একটা হলো পার্টনার, একটা হলো সিস্টেম ইউজার। আপনাদের কিন্তু এভাবে মুখস্থ করে রাখতে হবে যে ইউজারের ভিতরে কি আছে। আমি যদি বলি সিস্টেম ইউজারে যান, তাহলে সিস্টেম ইউজারটা কোথায় আছে? যেমন এটা ঢাকা থাকতে পারে। সিস্টেম ইউজারটা কোথায় আছে? মনে রাখতে হবে এটা ইউজারের ভিতরে থাকে। এটা এমনভাবে কাজ করতে, করতে এমন হয়ে যাবে। তারপরেও আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিস করতে, করতে যেন এগুলো একটু মুখস্থ থাকে। এই টুলস গুলো যখন আপনাদের মোটামুটি মুখস্থ হয়ে যাবে, তখন মনে করবেন যে আপনার নলেজটা অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য নলেজটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নাই। এটা আস্তে, আস্তে হয়ে যাবে। চেষ্টা করেন প্র্যাকটিসের মাধ্যমে অন্তত কিছুটা কভার করার। তারপরে যখন লাইভ কাজগুলো করবেন, প্রজেক্ট গুলো করবেন, দেখেন আরো ক্লিয়ার হয়ে গেছে। সো ১ম এ ইউজারের ভিতরে ১ম যেটা আসে সেটা হচ্ছে পিপল। পিপল কি কাজে লাগে এটা কিন্তু আমি আপনাদের আগে আলোচনা করছি। অর্থাৎ আমরা কোনো একটা বিজনেস ম্যানেজার, অর্থাৎ এই এখন যে বিজনেস ম্যানেজারে আছি, এটার নাম ময়নাল বিউটি শপ। এই বিজনেস ম্যানেজারটা অন্য একজন ব্যক্তিকে, অন্য একজন ক্লায়েন্টকে, অন্য একজনকে দেওয়ার জন্য আমরা পিপল অপশনটা ব্যবহার করি। আমরা কি করি? পিপল অপশনটা ব্যবহার করি। তো দেখেন এই মুহূর্তে আমি পিপল আছে, আমি এটা দেখাইছিলাম যে কিভাবে করতে হয়। তারপর একটু বলে যাই। পিপলে ক্লিক করার পর এই সাইটে হচ্ছে দেখেন এই যে পিপল লেখা। অর্থাৎ আমি পিপলে আছি, এখানে পিপল লেখা। এখানে পিপলের ইন্টারফেসটা সম্পূর্ণ জায়গায় জুড়ে দেখাবে। এখানে আমি যেটাই সিলেক্ট করব সেই সিলেক্টের ইন্টারফেসটা এই সাইটে দেখাবে। আমি যদি আপনাদেরকে এভাবে বুঝাই, আমি এই মুহূর্তে আছি, দেখেন সিলেক্ট আছে পিপল। এই কারণে এই সম্পূর্ণ জায়গা জুড়ে পিপলের পিপলের ডিটেলস এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। বিষয়টা এমন। এটা আস্তে, আস্তে ক্লিয়ার হবে। যদি আমি ডাটা সোর্সে চলে যাই, সাপোজ আমি এই মুহূর্তে যদি আমি আচ্ছা এটা আস্তে, আস্তে দেখাই একটার পর একটা। তাহলে আমরা এখন এই মুহূর্তে কোথায় আছি? পিপলে আছি। তাহলে পিপলে যদি থাকি আমরা, তাহলে পিপলের ইন্টারফেসটা এখানে দেখাচ্ছে। তাহলে পিপল কি কাজ করে? পিপলটা হচ্ছে আমাদের এই বিজনেস ম্যানেজারটা অন্য একজন ব্যক্তিকে ট্রান্সফার করার জন্য, অন্য একজন ব্যক্তিকে অ্যাডমিন, মডারেটর বা অ্যাডভার্টাইজার এগুলো যদি বানানোর জন্য আমরা কি করি? এই পিপলটা ব্যবহার করি। কিভাবে? পিপলে যাওয়ার পর এখানে যে অপশনটা আসে সেখানে অ্যাড বাটন আছে, আমরা অ্যাড বাটনে যাব। যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস আসবে, আমি আপনাদের দেখাইছিলাম। এইখানে সাপোজ এরকম একটা মেইল দিবেন। সাপোজ এটা আপনি কাকে দিতে চাচ্ছেন? কোন একজন ব্যক্তিকে দিতে চাচ্ছেন, সেই ব্যক্তির একটা মেইল অ্যাড্রেস লাগবে। সেই মেইল অ্যাড্রেসটা এভাবে দিবেন। সেই ব্যক্তির মেইল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর এমপ্লয়ি অ্যাক্সেস দিবেন না অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। তো আমি অ্যাডমিন, যদি এমপ্লয়ি অ্যাক্সেস দিতে চান এমপ্লয়ি অ্যাক্সেস অন করা আছে, নেক্সটে গেলেই হবে। আর যদি মনে করেন না আমি অ্যাডমিন অ্যাক্সেস দেব, তাহলে এটাকে অন করে দেবেন। এটাকে অন করে দিলে এটা অফ করার দরকার নেই, এটা কম্পালসরি থাকবে। কারণ কোনো না কোনো অ্যাক্সেস দিতে হবে। ২ টা অপশন আছে, হয় অ্যাডমিন না হয় এমপ্লয়ি। তাহলে আপনি যদি অ্যাডমিনটা অফ থাকে তাহলে অফকোর্স তাকে এমপ্লয়ি অ্যাক্সেস হিসেবে যাবে। তো আমি যদি অ্যাডমিন দিতে চাই এটা অন করে দিবেন। আদারওয়াইজ এমপ্লয়ি অ্যাক্সেস যাবে। তো আমি অ্যাডমিন অ্যাক্সেস অন করে দেওয়ার পর আমি যদি এখানে নেক্সট বাটনে ক্লিক করি, আমাদের আরেকটা ইন্টারফেস দেখাবে। দেখানোর পর এটা এখানে কি আছে? সাপোজ পেজ অপশনে যে নিউ ক্লাস এখানে একটা পেজ এক্সপেরিয়েন্স আছে, ক্লাসিক পেজ। আমাদের পেজগুলো নরমালি ক্লাসিক পেজে থাকে। তাহলে ক্লাসিক পেজে সিলেক্ট করার পর এই পেজটা আছে। আপনার যদি এই ফেসবুকে যদি আরো কিছু বা এই বিজনেস ম্যানেজারে যদি আরো কিছু পেজ অ্যাড করা থাকতো, পেজের লিস্ট এখানে থাকতো। যেহেতু একটা পেজ আছে, আপনি সেই পেজটা সিলেক্ট করবেন। আরো ২-৩টা পেজ থাকলে তার ভিতর থেকে যে পেজটা দিতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করবেন। করার পর দেখেন অনেকগুলো অপশন আছে। এটা কি পাবলিশ কন্টেন্ট, পেজ পাবলিশ করবে কিনা, কমিউনিটি অ্যাক্টিভিটি সেটার পারমিশন পাবে কিনা, সেন্ড মেসেজ, মেসেজ সেন্ড করতে পারবে কিনা, ক্রিয়েট অ্যাড ক্রিয়েট করতে পারবে কিনা। এখন যদি এমন হয় যে আপনি শুধু এইটাই অন করে দিয়ে দিয়েছেন, তাহলে সে কিন্তু অ্যাড করতে পারবে না, কারণ অ্যাড ক্রিয়েটের ক্ষমতা তার নাই, বন্ধ করা। হ্যাঁ, ভিউ পেজ পারফরমেন্স, পেজ পারফরমেন্স সে দেখতে পারবে কিনা,
ইনসাইট দেখতে পারবে কিনা, এরকম কিছু একটা একটা পারমিশন। তো আমাদের নর্মালি ক্যাম্পেইন রান করার জন্য নর্মালি আমাদের সবগুলো যেহেতু আমি অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি, সেহেতু আমাদের সব অপশন অন করে দেয়াই ভালো, একটা একটা করে আপনি অন করে দিতে পারেন। অথবা এখানে দেখেন একটা বিষয় লেখা আছে ফুল কন্ট্রোল, পেজ ম্যানেজ করার জন্য, ম্যানেজ পেজ, একটা পেজ ম্যানেজ করার জন্য আমাদের ফুল কন্ট্রোলের দরকার হয়। এই জন্য আমরা ফুল কন্ট্রোলটা অন করে দিলে দেখবে সবগুলো অন হয়ে যাবে। ফুল কন্ট্রোল অন করে দিলাম, সবগুলো অন করা হয়ে গেছে। ফুল, এই যে ইনসাইডটা বাদ থাকতেছে, ইনসাইড বাদ থাকলেও কি না থাকলেও আমার কন্ট্রোলটা ফুল চলে যাচ্ছে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন সবগুলো অন করে দিয়ে ইনভাইট দিবেন। বাট এই মুহূর্তে ইনভাইট দেবো না। কেন দেবো না? কারণ আমি কেবলমাত্র পেজের অ্যাক্সেসটা নিচ্ছি, আমার তো আরো কিছুর অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন হতে পারে। এজন্য ইনভাইট দিব না, আমরা সাথে আরো কিছুর অপশন অ্যাড করে নি, দেন সবগুলো অ্যাড করার পরে আমি ইনভাইট দিব। তারপরে আছে কি অ্যাড অ্যাকাউন্ট। তা আমরা কি জানি? আমরা এটা জানিছি যে আমাদের একটা ক্যাম্পেইন রান করার জন্য বিজনেস ম্যানেজারের সাথে অফকোর্স একটা পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, ম্যান্ডেটরি। এই দুটো হলেই ক্যাম্পেইন রান করা যায়। এই দুটোর একটা কম্পোনেন্টের এক ক্যাম্পেইন রান করা যাবে না। তাহলে আমাদের পেজটা এই করলাম, সিলেক্ট করলাম, দেন অ্যাড অ্যাকাউন্টে যাই। অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা? হ্যাঁ, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এই বিজনেস ম্যানেজারের 3টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, আরো বেশি থাকতে পারে। ঠিক আপনি মনে করেন 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, 3টা অ্যাড অ্যাকাউন্টে 3টা কার্ডে অ্যাড থাকতে পারে আপনার। এখন আপনি চাচ্ছেন আপনি কোন একজন ব্যক্তিকে দিয়ে ক্যাম্পেইন চালাবেন, সেই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট হয়েছে, হওয়ার পর তাকে আপনি কি করবেন? এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দিচ্ছেন। তা আপনি পেজটা দিচ্ছেন যে হ্যাঁ, এই পেজের মাধ্যমে আমার ক্যাম্পেইন রান করতে হবে, পেজটা দিলাম। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট এখানে সাপোজ 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন আপনি কোন অ্যাড অ্যাকাউন্টটা দিবেন সেটা কিন্তু আপনি ভালো জানেন, যে এই বিজনেসের জন্য, এই বিউটি বিজনেসের জন্য আমার অবশ্যই এই অ্যাড অ্যাকাউন্টে যে কার্ডটা আছে সেটা থেকে টাকা খরচ হবে, অন্যগুলো অন্য বিজনেসের। তাই আমি আমার সিলেক্টেড অ্যাড অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দেব, দিয়ে সেরকম ফুল কন্ট্রোল দিয়ে দেব, দিলে সবগুলো অন হয়ে যাবে, হয়ে গেল। এখন আর কি কি থাকতে পারে? এগুলো হচ্ছে অ্যাসেট। দেখেন, অ্যাসেট বলতে বোঝায় সম্পত্তি। যেমন সম্পদ বা সম্পত্তি, বিজনেস ম্যানেজারের কি কি সম্পদ থাকতে পারে? যেমন ধরেন একটা পেজ, সেটা একটা তার বিজনেস ম্যানেজারের সম্পদ। একটা অ্যাড অ্যাকাউন্ট, সেটা একটা সম্পদ। একটা পিক্সেল, পিক্সেল কি আমি পরে আসতেছি, পিক্সেল একটা সম্পদ হবে। ক্যাটালগ একটা সম্পদ হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা সম্পদ হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা সম্পদ হবে। এরকম আরো অনেক জিনিস আছে, এগুলো আমি যেহেতু আলোচনা করার পর কোনটা কোনটা অ্যাসেট এটা আমি বলে দেবো। যাই হোক, এখানে কয়েকটা বিষয় আছে, দেখেন এখানে ক্যাটালগ আছে। ক্যাটালগটা কি আমি সেটা আলোচনা করব। ক্যাটালগটা যদি করা থাকে, ক্রিয়েট করা থাকে, তাহলে শো করবে, আদারওয়াইজ শো করবে না। তাহলে ক্যাটালগ যদি ক্রিয়েট করা থাকতো, এখানে ক্যাটালগে গিয়ে সেটাও আমি অন করে দিতাম। তারপর যদি কোনো অ্যাপস থাকতো আপনার এখানে ইন্টিগ্রেশন করা, সেই অ্যাপসটাও এখানে থাকতো, সেটাও অন করে দিতাম। পিক্সেল ক্রিয়েট করা থাকলে পিক্সেল অন করতাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকলে সেটা অন করে দিয়ে দিতে পারতাম, যদি প্রয়োজন হয় তাকে দেওয়ার, যে তাকে একটা ক্যাটালগ দিতে হবে, অ্যাপসও দেবো, পিক্সেলও দেবো, ইনস্টাগ্রামও দেবো, এগুলো যদি দেওয়ার মতো আমি মনে করি, তাহলে আমি ঠিক সিমিলারলি এই দুইটা যেভাবে অন করে দিয়েছি ঠিক সেইভাবে অন করে আমি ইনভাইট দিয়ে দেবো। ইনভাইট দিলে তার জিমেইলে চলে আসবে কিভাবে কোডটা, সে কিভাবে কোডটা রিসিভ করবে। এই ক্লাস কিন্তু আমরা গত ক্লাসে দেখাইছি। তো কেউ না বুঝতে থাকলে গত যে ক্লাসটা দেখে নেবেন, আই থিঙ্ক সবাই ভালো করে বুঝতে পারবেন। তো আমরা বুঝলাম যে পিপলটা কি কাজে লাগে। তো এটা কথা বলে রাখি, এই ইউজারের ভিতরে 3টার ভিতরে পিপলটাই ইম্পর্টেন্ট, আর 2টা অত বেশি কাজে লাগবে না। তারপর আমি একটু বলি জিনিসটা কি, জেনে রাখেন। পার্টনার, পার্টনারটা কে জিনিস? দেখেন, পিপলটা কিন্তু আবারও বলি, পিপলটা হচ্ছে পুরোপুরি এই বিজনেস ম্যানেজারে যা আছে, এই সম্পূর্ণ বিজনেস ম্যানেজার ধরে তার কাছে চলে যাবে। তার কাছে চলে যাবে মানে আপনার কাছে থাকবে না তা না, আপনার কাছেও একটা অ্যাক্সেস থাকবে, তার কাছেও একটা অ্যাক্সেস থাকবে, অর্থাৎ দুইজনে মিলে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পেয়ে যাবেন, দুইজনে অ্যাডমিন। সে চাইলে আপনাকে রিমুভ করতে পারে, আপনি চাইলে তাকে রিমুভ করতে পারবেন। এখন তাহলে চলে আসি পার্টনারটা কি। পার্টনারটা হলো 2টা অপশন আছে, দেখেন। একটা হচ্ছে পার্টনার টু শেয়ার অ্যাসেস উইথ, একটা হচ্ছে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেস ফ্রম, টু আর হচ্ছে ফর্ম। এইটুক বুঝতে হবে, এইটুক বুঝুন ছোট করে, টু আর ফর্ম, ফ্রম। আচ্ছা, টু আর ফ্রম আমরা তো অনেক সময় চিঠিতে লিখছি, তাই না? টু আর ফ্রম কি জিনিস, আমি একটু ডিটেলসে বলি ছোট করে, যদিও এটা কখনো আপনারা কাজ এটা দিয়ে কাজ করবেন না, তারপরেও জেনে রাখা জরুরি। সেটা হচ্ছে, মনে করেন, মনে করেন সাপোজ ময়নাল বিউটি শপ একটা কোম্পানি,
ময়নাল বিউটি শপ একটা ব্র্যান্ড, যে ময়নাল বিউটি শপ মানে বড় একটা ব্র্যান্ডের একটা কোম্পানি, তার অনেক বিউটি শপের বিউটি প্রোডাক্টের বিজনেস আছে। তো সে চাচ্ছে যে এই বিজনেস ম্যানেজারটা তার ময়নাল বিউটি শপের, সে চাচ্ছে যে সাপোজ কোন একজন ব্যক্তি, সাপোজ রহিম এজেন্সি, কি নাম, রহিম এজেন্সি, রহিম অ্যাডস এজেন্সি, তাদের কাজ কি, তাদের কাজ হলো বিভিন্ন মানুষের বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপন করা, বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো করে দেওয়া, তারা এজেন্সি, অ্যাড এজেন্সি। এখন ময়নাল বিউটি শপ সে এজেন্সির সাথে একটা কন্ট্যাক্ট করে নিছে যে আমাদের ময়নাল বিউটি শপের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর ক্যাম্পেইনটা আপনারা রান করবেন, একটা বাজেট দেওয়া হয়েছে, ঠিক আছে, তারা 6 মাস বা 1 বছরের একটা কন্ট্রাক্ট দিছে, এখানে তারা ক্যাম্পেইন গুলো রান করবে। তো নর্মালি ক্যাম্পেইন গুলো রান করতে গেলে কি করা হয়, কি করতে হয় সেটা আমরা জেনেছি, যেটা হলে ময়নাল বিউটি শপের ইয়েটা, বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা তাহলে ওই রহিম এজেন্সিকে আমি দিয়ে দেবো, দ্যাটস ইট। বিষয়টা কিন্তু এটাই। তো তারপরেও অনেকে মনে করে, ময়নাল বিউটি শপ মনে করতেছে যে না, আমি তাকে ফুল বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব না, আমি তাকে আমার ক্যাম্পেইন রান করার জন্য আমার পেজ, আমার অ্যাড অ্যাকাউন্ট, আমার কিছু অ্যাসেট ট্যাসেট এইগুলোই তাকে শুধুমাত্র দিয়ে দেব। অর্থাৎ তাকে আমি কি করব, পার্টনার করে দেব, তাকে আমি আমার এই অ্যাসেটের একটা পার্টনার করে দেব, সে আমার এই অ্যাসেট নিয়ে কাজ করবে, কিন্তু বিজনেস ম্যানেজারটা পাবে না। বিজনেস ম্যানেজারে দিতে গেলে পিপল থেকে দিতে হয়, কিন্তু বিজনেস ম্যানেজারের কিছু জিনিস আমি তাকে পার্টনারের মাধ্যমে তাকে আমি দিয়ে দেবো, কাকে দিয়ে দেবো, এজেন্সিকে। সো মাথায় রাখেন, এটা ময়নাল বিউটি শপ একটা ব্র্যান্ড, একটা কোম্পানি, সে রহিম বিজনেস, রহিম অ্যাডস এজেন্সি কে তার পার্টনার করবে। পার্টনার করতে গেলে এখান থেকেই অ্যাডে যান, অ্যাডে যাওয়ার পর দেখেন এখান থেকে একটা পার্টনার বিজনেস আইডি দিতে হবে, পার্টনার বিজনেস আইডি দিতে হবে। কোন পার্টনার বিজনেস, তাহলে পার্টনারটা কি, আমি আবারও বলি, তাহলে পার্টনারটা কে হবে, ময়নাল বিউটি শপের পার্টনারটা কে হবে, পার্টনারটা হবে রহিম অ্যাডস এজেন্সি। তাহলে রহিম অ্যাডস এজেন্সিকে বলতে হবে যে ব্রাদার, আপনার বিজনেস ম্যানেজারের একটা আইডি যে আছে সেই আইডিটা দেন আমারে, আপনার রহিম অ্যাডস এজেন্সির যে বিজনেস ম্যানেজারের যে আইডি সেটা নিয়ে আপনি এখানে ইনপুট দিয়ে এখানে নেক্সট দিলে আপনার যে অ্যাসেট গুলো দিবেন সেই অ্যাসেট গুলো দিয়ে দিলে সে কিন্তু পার্টনার হয়ে যাবে, আপনার এই বিজনেস ম্যানেজারের পার্টনার হবে। কিন্তু বিজনেস ম্যানেজারের পুরোপুরি অ্যাক্সেস সে পাচ্ছে না, একটা পার্টনারশিপ পাচ্ছে, সে তখন সেই পার্টনারশিপের মাধ্যমে ক্যাম্পেইনটা রান করবে। এখন বলেন যে ধরেন ওই বিজনেস ম্যানেজারের, রহিম বিজনেস ম্যানেজার, আপনি যদি কোথায় কোথায়, আমি সাপোজ এটাই গেলাম, এটা আরেকটা বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের এখন এটা মনে করেন যে রহিমের সেই অ্যাড এজেন্সির বিজনেস ম্যানেজার, হ্যাঁ, যে বেলিরিসিয়াস বিজনেস। এটার পাবে কোথায়, বিজনেস আইডি পাবে কোথায়, দেখেন দুইটা জায়গায় পাওয়া যায়। মেইন পাওয়ার জায়গা হচ্ছে বিজনেস ইনফো, বিজনেস ইনফোতে গেলে এই যে বিজনেস আইডি, দেখেন লেখা আছে বিজনেস ম্যানেজার আইডি, এটা হচ্ছে তার আইডি, এই আইডিটা কপি করে নিতে হবে বা আইডিটা আপনাকে দিয়ে দেবে। আর একটা জিনিস মিলা দেখেন, উপরে যে লিঙ্কটা পাওয়া যায় ইউআরএল, এই ইউআরএল লাস্টে দেখেন আইডি ইকুয়াল দিয়ে এই যে আইডি, দেখেন এই আইডির সাথে আইডির মিল আছে কিনা, দেখবেন সেম, এই আইডি নিয়ে ওখানে বসাইতে হয়। তাহলে কি হয়, তাহলে হচ্ছে আপনি আপনার এইখানকার যে ইয়েটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। নেক্সট দিলে এখানে কি কি দিবেন, আমি আবারও যদি দেখাই আপনাদের, যে ময়নাল বিউটি শপ একটা পার্টনার করে দিতে চাচ্ছে রহিম অ্যাডস এজেন্সিকে, আমি রহিম অ্যাডস এজেন্সির কাছ থেকে তার আইডিটা, এই রহিম অ্যাডস এজেন্সি, সাপোজ এইটা রহিম অ্যাডস এজেন্সি, এর আইডিটা আমি কপি করে নিলাম, নেওয়ার পর আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি কি করতেছি, আমার ময়নাল বিউটি শপকে তার একটা পার্টনারশিপ দিচ্ছি, পার্টনার দিচ্ছি, পার্টনার আইডিটা আমি বসালাম, বসালে এখানে দেখেন নেক্সট দিলে আমাকে বলতেছে যে কি কি আমি দেবো, দেখেন সব চলে আসছে, ডোমেইন টোমেইন কি কি আমি দিব, আমি কিন্তু পিপলে গেলে কিন্তু যে কটা সে কটাই আসছে শুধুমাত্র, অর্থাৎ পুরো বিজনেস ম্যানেজারই চলে যাচ্ছে। আর এখানে বিজনেস ম্যানেজার যাবে না, বিজনেস ম্যানেজারের অ্যাসেট গুলা কিন্তু কোনটা কোনটা আমি দিতে চাচ্ছি সেটা সেটা অ্যাক্সেস দিলে সেটা সেটা তার কাছে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আর একটা অপশন আছে, যে এটা তো আমি দিলাম, কি আমি ময়নাল বিউটি শপ একটা ব্র্যান্ড কোম্পানি, আমি কোম্পানি হয়ে কোনো একজন এজেন্সিকে আমি কি করলাম, দিয়ে দিলাম, পার্টনারশিপ আমি দিয়ে দিলাম, আমি কোম্পানি আমি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে তার উল্টাটা,
এটা হচ্ছে তার উল্টাটা। ধরেন এই মুহূর্তে ময়নাল বিউটি শপ একজন এজেন্সি, কোন একজন ব্র্যান্ডের কাছ থেকে সে হচ্ছে, কোন একজন কোম্পানির কাছ থেকে সে হচ্ছে কি নেবে, পার্টনারশিপ নিয়ে নেবে। তখন সেই কোম্পানিকে বলতেছে যে আপনার আপনার আইডি গুলো দেন, আমি আপনার রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেই রিকোয়েস্টটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার এই অ্যাসেট গুলা বা কি কি লাগবে আমার সেইগুলো আমি পেয়ে যাব। বিষয়টা হচ্ছে এইটা জাস্ট উল্টোটা। তখন এই এই কাজটা এই অপশনে গিয়ে কাজ করবে হচ্ছে এজেন্সি, আর এই অপশনে গিয়ে কাজ করবে হচ্ছে কোম্পানি। তা মনে করেন এজেন্সি কি করে দেখেন, অ্যাডে যাওয়ার পর কোম্পানির কাছ থেকে যে ইনফরমেশন গুলো নিতে হয় সেটা হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফেসবুক বিজনেস আইডি। তাহলে এই কোম্পানির বিজনেস আইডি সেটা আমাদের এখানে ফিল আপ করতে হবে। আর দেখেন ময়নাল বিউটি শপের বিজনেস আইডি কিন্তু 42। দেখেন এটা ঠিক আছে কিনা আমরা একটু দেখে আসি। তো এখান থেকে দেখতে পারবো, এই যে দেখেন 42। তার মানে আমরা যদি কেউকে রিকোয়েস্ট করি, কোনো কোম্পানিকে যদি রিকোয়েস্ট করি তার পার্টনারশিপ নেওয়ার জন্য, তো আমরা এখান থেকে রিকোয়েস্ট করতে পারবো। এখানে নাম, কোম্পানির নাম, ইমেল অ্যাড্রেস, বিজনেস আইডি দিয়ে আমরা রিকোয়েস্ট করব। দেখেন সেখানে হচ্ছে ইওর বিজনেস রুল, অর্থাৎ আমার বিজনেস রুলটা কি, আমার বিজনেস রুলটা হচ্ছে আমি এজেন্সি, আর পার্টনারের বিজনেস রুলটা কি, পার্টনারের বিজনেস রুলটা হচ্ছে সে ব্র্যান্ড আর বিজনেস। এটা দিয়ে দেবে, দিয়ে আমরা নেক্সট দিলে আমরা পেয়ে যাবো। এটা যদি ফিল আপ করি তখন আপনারা নেক্সট দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদিও এত হ্যাসালের দরকার পড়ে না, এজন্য আমরা পিপল থেকে শর্টকাটে এগুলো নিয়ে নিই। আমরা কাজ করব যেটা, সেটা হচ্ছে পিপল দিয়ে, পার্টনার দিয়ে বায়ারের সাথে কখনো কাজ করার প্রয়োজন পড়বে না। আমার পড়ে নাই এখনো, আমার পড়ে নাই, কিন্তু আপনাদের যদি পড়ে কখনো কোনো কারণে, কোম্পানির কাজ আপনারা পাইতে পারেন, বলা যায় না, এটা হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই পার্টনার দিয়ে দেওয়ার কথা বলতে পারে ভাইয়া। তো পার্টনার কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এরপর আসেন সিস্টেম ইউজার। তো সিস্টেম ইউজারটা আসলে কাজ করে শুধুমাত্র হচ্ছে মোবাইলের যে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, গুগল প্লে স্টোরে যে অ্যাপস গুলো থাকে, এই অ্যাপস এর যদি ক্যাম্পেইনটা আপনি করাইতে চান, এই অ্যাপস এর একটা আইডি থাকে, সেই আইডি দিয়ে ই করা লাগে, এখানে ইন্টারকানেকশন করা লাগে আর কি এই বিজনেস ম্যানেজারের সাথে। এই সিস্টেম ইউজারটা তখন লাগে। দেখেন ময়নাল বিউটি শপ ডাজ নট হ্যাভ এনি ইউজার ম্যানেজ ইউর সিস্টেম ইউজার টু অ্যাপস ম্যানেজ অ্যাসাইন্ড অ্যাপ, অর্থাৎ অ্যাপসটাকে অ্যাসাইন করার জন্য এর একটা আইডি থাকে আর কি অ্যাপের। সেই অ্যাপসটার আইডিটা ডেভেলপার দিতে পারে, এই আইডি দিয়ে এই অ্যাপটাকে এখানে ইন্টারকানেকশন করাইতে হয়। অর্থাৎ যেটাকে বলা হয় এই অ্যাপসটা এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করাইতে হয়। ঠিক যেমন আমরা পেজ কানেকশন করাইছি, ঠিক তেমনি এই অ্যাপসটাকে এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করাইতে হয়, তারপর আমাদের ক্যাম্পেইন রান করাইতে হয়, আরো আমরা অ্যাপসের অপশন পাবো সেখানে গিয়ে। তো যাই হোক, এটা মনে রাখেন যে সিস্টেম ইউজারটা শুধুমাত্র হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস এর ক্যাম্পেইন রান করার জন্য, এই অ্যাপসটাকে এই বিজনেস ম্যানেজারের সাথে ইন্টারকানেকশন করানোর জন্য সিস্টেম ইউজারটা ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাপস এর একটা সিস্টেম ইউজার আছে, সেটার সাথে কানেকশন করাতে হয়। আচ্ছা, তাহলে ইউজারের ভিতরে যে তিনটা জিনিস আছে, এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে পিপল, বাকি দুইটা জিনিস ততটা ইম্পর্টেন্ট না যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা চলে আসি অ্যাকাউন্টস। তো অ্যাকাউন্টস কথার অর্থ কি আমরা এটা বুঝতে পারছি, প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা অ্যাকাউন্ট সেকশন থাকে, যেখানে অ্যাকাউন্ট সেকশন গুলো কি কি মেইনটেইন করে, অর্থাৎ টাকা পয়সা লেনদেন, অর্থাৎ স্যালারি, টিএডিএ, অফিস খরচ, অফিসের যাবতীয় সকল খরচ এবং অফিসের যাবতীয় কি কি অ্যাসেট আছে সেগুলো সে মেইনটেইন করে। যেমন চেয়ার, টেবিল, প্রজেক্টর, ল্যাপটপ, কম্পিউটার, খাতা কলম, যা কিছু আছে না কেন, যে সকল সম্পত্তি থাকুক না কেন, সব সে দেখাশোনা করে। তো ঠিক তেমনি এই বিজনেস ম্যানেজারে, এই বিজনেসে অ্যাকাউন্টসটাও সেই ধরনের সম্পত্তি, টাকা পয়সা মেনটেন করে। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অপশনই প্রায় আমাদের জন্য প্রয়োজনীয়। তার ভিতরে আসি এক এক করে পেজ। প্রথমে আসলো পেজ। পেজটা কি জিনিস ডিটেল আলোচনা আগেই হয়ে গেছে, যে একটা পেজ ছাড়া একটা অ্যাড সার্ভ হয় না, পেজের মাধ্যমে সার্ভ হতে পারে। ঠিক যে বিজনেসের জন্য, যে প্রোডাক্টের জন্য, যে বিজনেসের জন্য আমরা ক্যাম্পেইনটা স্টার্ট করব, সেই রিলেটেড পেজ হতে হবে। এখন আমি বিক্রি করতেছি ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আমি যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করি, তাহলে পেজের নাম যদি ময়নাল বিউটি হয় তাহলে তো হবে না, পেজের নাম। আমি বিক্রি করতেছি টি শার্ট, এখন যদি পেজের নাম হয় ময়নাল ইলেকট্রনিক্স তাহলে তো হবে না, ঠিক সিমিলার হতে হবে, অফকোর্স সেটাও খেয়াল রাখতে হবে।
পেজটা কিভাবে অ্যাড করতে হয়, ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করতে দেখানো হয়েছে, অ্যাড করতে হয় কিভাবে দেখানো হয়েছে, তারপরও দেখাই। অ্যাড অপশনে গিয়ে এখানে অ্যাড পেজে গিয়ে আমরা এখানে পেজের নাম, পেজের একটা লিংক থাকে, সেই লিংকটা কপি করে দিলেও হবে, পেজের একটা নাম লিখলেও পেজের লিস্টটা চলে আসবে, আমরা ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এটা দেখানো হয়েছে গত ক্লাসে। পেজটা ইম্পর্টেন্ট। দেন আসলাম অ্যাড অ্যাকাউন্ট, এটাও আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটা অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে নাও থাকতে পারে, কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমি দেখাইছি কিভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েটটা দেখানো হয়েছে। অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে আমাদের চেক করতে হবে, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথড দিলে আর একটা নতুন ট্যাব ওপেন হবে, সেখানে গিয়ে দেখতে হবে যে এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের এমন দেখাবে, আর যদি থাকে, দেখেন এখান থেকে যদি আমি আর একটা বিজনেস ম্যানেজারে চেঞ্জ হয়ে যাই, সেই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, দেখেন কার্ড অ্যাড করা থাকলে কার্ডটা কিন্তু আমাদের এভাবে দেখাবে কিন্তু। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সো অ্যাড অ্যাকাউন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। কার্ড যদি অ্যাড করা না থাকলে তাহলে অ্যাডসও রান হবে না, তার টাকা পাবে কোথায়, ফেসবুককে কিভাবে দেওয়া হবে, বাকিতে ফেসবুক কাজ করে না। তাহলে পেজ ইম্পর্টেন্ট, অ্যাড অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট। আর একটা অপশন আছে লাইন অফ অ্যাসেট গ্রুপ, এটা ইম্পর্টেন্ট না, তারপরেও আমি বলি। দেখেন একটা কথাই বোঝা যাচ্ছে এটা কি জিনিস, কি বলতেছে, বিজনেস অ্যাসেট গ্রুপ। অ্যাসেট মানে কি সেটা আমি আগেই বলছি, আপনাদের কি কি অ্যাসেট আছে সেগুলো, যেমন ধরেন পেজ, ক্যাটালগ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, পিকজেল, অনেকগুলো অ্যাসেট থাকতে পারে। সেই অ্যাসেট বিজনেস অ্যাসেট গ্রুপ, অর্থাৎ আপনার এই বিজনেসের যে অ্যাসেট গুলো আছে সবগুলোকে একটা গ্রুপে করা, একটা গ্রুপের মাধ্যমে এক করে রাখা। একটা ফোল্ডারের ভিতরে আমরা যেমন বিভিন্ন ডকুমেন্ট গুলো অ্যাড করে এক জায়গা করে রাখি, তাহলে একটা ফোল্ডারটা নিয়ে আমরা কপি পেস্ট এখানে সেখানে লেনদেন করলে আমরা কিন্তু সবগুলো ডকুমেন্ট একসাথে পাচ্ছি। ঠিক সিমিলারলি সবগুলো অ্যাসেট একসাথে করে রাখলে সেটাকে বলা হয় অ্যাসেট গ্রুপ। তো অ্যাসেট গ্রুপটা আমাদের আসলে ক্রিয়েট করতে হয় এখান থেকে। তা ক্রিয়েট করতে হয় ঠিক আছে, বাট ক্রিয়েট করে ওইভাবে কোনো প্রফিট হয় না। অ্যাসেট গ্রুপের নাম দিয়ে আমাদের দরকার পড়ে না, কারণ আমাদের এমন হতে পারে যে আমরা শুধু পেজের অ্যাক্সেস দেবো, অ্যাড অ্যাকাউন্টের না, এমনও হতে পারে। হয় না কখনো অ্যাসেট গ্রুপ, এইভাবে অ্যাসেট গ্রুপের নাম দিয়ে সেই অ্যাসেট গুলো সিলেক্ট করলে হয়, এটা আপনাদের প্রয়োজন পড়বে না অযথা। জাস্ট ফেসবুক অপশন দিয়ে দিচ্ছে যে আপনি চাইলে আপনার সবগুলো অ্যাসেটকে একটা গ্রুপে করে আপনি রাখতে পারেন, যে কোনো লেনদেনের সময় ডাইরেক্ট গ্রুপটা শেয়ার করে দিলে হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা বিজনেস ম্যানেজার ধরে লেনদেন করি, বা যে কোনো একটা একটা জিনিস আমরা যেমন চাইলে পেজ আমরা একজনকে দিতে পারি, অ্যাড অ্যাকাউন্ট চাইলে আমরা একজনকে দিতে পারি, এই জন্য কিন্তু আমরা আলাদা করে গ্রুপ করার দরকার পড়ে না। আচ্ছা, এরপরে দেখেন কি আসে, অ্যাপস। তো অ্যাপস এর কথা আমি আগেই বলছি যে সিস্টেম ইউজার একটা অ্যাপস কানেকশন করতে হয়, সেই অ্যাপসটা কানেকশন করলে এখানে সেই অ্যাপ ইন্টার কানেকশন করতে হয়, এবং এখানে হচ্ছে পেজ এই সেই অ্যাপসটাকে, অ্যাপসের যে আইডিটা আছে সেই আইডিটা দিয়ে কানেকশন, অ্যাপস আইডি, এই অ্যাপস আইডিটা দিয়ে সে থেকে এটা যদি একটু ডিটেলসে বলি, তাহলে প্রথমে বলতে হবে যে প্রথমে একটা অ্যাপস তৈরি করার পর, ডেভেলপ করার পর, ওটা কিন্তু আমাদের যে গুগল প্লে স্টোর আছে সেখানে কিন্তু রেজিস্টার করাইতে হয়, তারপরে তারা অ্যাপ্রুভ করে। তো গুগল প্লে স্টোরে অ্যাপ্রুভ করানোর পর সেখান থেকে আমরা কিন্তু মানে এখানে যে অ্যাপস এর আইডিটা দিলে আমরা কানেকশন পাবো। আর যদি গুগল প্লে স্টোরিতে যদি কানেকশন না হয়, গুগল প্লে স্টোরিতে যদি রেজিস্টার্ড না হয়, তাহলে আমরা কিন্তু পাবো না। সো সেটাও থাকতে হবে যে গুগল প্লে স্টোর অর্থাৎ গুগলের মার্কেটে সেটা আছে কিনা। তো সেটা আইডিটা দিয়ে আমাদের অ্যাপসটা কিন্তু এখানে আনতে হবে। অর্থাৎ এটা প্রয়োজন হয় যদি আমরা কোনো অ্যাপস ইনস্টলেশনের কাজ করতে যাই। তো অ্যাপসটা বেটার হয় এটা যদি আমার বিজনেস ম্যানেজার হয়, তাহলে আমার অ্যাপস যদি হয় তাহলে আমি আমার এই আইডিটা, তো ম্যানুফ্যাকচারিং আইডি ডেভেলপার যে আইডিটা থাকে, আইডিটা আর কেউকে দেওয়া যায় না, এটা সিক্রেট একটা আইডি থাকে প্রত্যেকটা অ্যাপসের আর কি। ওকে, তো অ্যাপস এর বিষয়টা আমরা জানলাম। যদি অ্যাপস ইনস্টলেশন হয় তাহলে অ্যাপসটা আমাদের এখান থেকে কানেকশন করতে হয়, আনতে হয়। এরপর আমরা যাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কেন এখানে দেওয়া হয়েছে, দেখেন ফেসবুকের 3টা সম্পত্তি আছে, ফেসবুকের 3টা নিজস্ব প্ল্যাটফর্ম আছে। চিটাং বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া আমরা চিটাং থেকে গেলে মানে চিটাং রোড উঠলে তো ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাবো, ব্রাহ্মণবাড়িয়া দিকে পিয়াসের দিকে হইয়া এরপরে মনে করবো তো ওই দিকে হইয়া কিশোরগঞ্জ হইয়া এরপরে ময়মনসিংহ বাংলা। মিউট হন কে?
একটু খেয়াল রাখেন কারোর জন্য মানে আনমিউট না হয়ে অযথা নয়েসে ডিস্টার্ব না হয়। এই অপূর্বতা একটু মিউট হন তো আপনি। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেখেন ফেসবুক তার নিজস্ব দুইটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ। অর্থাৎ ফেসবুক তার নিজস্ব সম্পদ আছে, টোটাল তিনজন একটা সম্পদের ভিতরে। একটা হচ্ছে ফেসবুক নিজে, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই তিনটা কিন্তু ফেসবুকের সম্পত্তি। অর্থাৎ এখন বলা হয় মেটার সম্পত্তি, ওদের কর্পোরেট নাম তো মেটা হয়েছে। যাই হোক, তো শুধু দেখেন এখানে কিন্তু সেইটা অপশনটা রাখছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আগে আমি একটা কথা বলে রাখি যে আমাদের অনেক সময় এরকম রিকোয়ারমেন্ট থাকে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করব, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন করব। তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আমরা ফেসবুকের ভিতরে আসছি, ফেসবুক থেকে একটা বিজনেস ম্যানেজার তৈরি করছি, তারপর একটা পেজ তৈরি করছি, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি, দেন আমরা ক্যাম্পেইন রান করছি। তাহলে ইনস্টাগ্রাম ক্যাম্পেইন রান করতেও ঠিক সেম প্রসেস হবে, ইনস্টাগ্রামের বিজনেস ম্যানেজার এটা সেটা লাগবে। আসলে বিষয়টা তা না। কেন না? কারণ ইনস্টাগ্রামও তো ফেসবুকের সম্পত্তি। এই জন্য ইনস্টাগ্রামের জন্য আলাদা করে কোনো বিজনেস ম্যানেজার ট্যানেজার এগুলো কিছু করার দরকার নাই। ফেসবুকের এই বিজনেস ম্যানেজারের ভিতর থেকেই, অর্থাৎ ফেসবুক ব্যবহার করে ইনস্টাগ্রামের ক্যাম্পেইন রান করা যায়, ইনস্টাগ্রামে ক্যাম্পেইন রান করা যায়। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সেই ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আপনার এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে। সেই প্রসেসটা এখানে দিয়ে রাখছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অর্থাৎ এই ময়নাল বিউটি শপ এই বিজনেস ম্যানেজারে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। সেই প্রসেসটা হলো এই। ইনস্টাগ্রামে যাওয়ার পর আমরা অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর আমরা কানেক্ট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা উইন্ডোজ ওপেন হবে। দেখেন নতুন একটা উইন্ডো, এই উইন্ডোতে আমাদের বলতেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম, ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে আমাদের কি হবে, ইনস্টাগ্রামের সাথে এই বিজনেস ম্যানেজারে ইনস্টাগ্রামটা কানেক্ট হয়ে যাবে। সো প্রসেসটা বলে রাখলাম, আপনারা প্র্যাকটিস করার সময় দেখবেন আপনারটাই হয়ে গেছে তা। আচ্ছা, তো এটা কেন করতে হয়? এটা করতে হয় কারণ আমরা যদি কখনো ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের ক্যাম্পেইন, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম একসাথে ক্যাম্পেইন রান করতে চাই, তাহলে করা যাবে। একই অ্যাডস ফেসবুক এবং ইনস্টাগ্রামেও যাবে। আবার আপনি চাইলে শুধু ফেসবুকে করতে পারবেন, আপনি চাইলে শুধু ইনস্টাগ্রামে করতে পারবেন। তো ইনস্টাগ্রামে করতে গেলে ফেসবুকের সাথে হোক আর আলাদা করে হোক, ইনস্টাগ্রামে ক্যাম্পেইন রান করতে গেলে অবশ্যই আপনাকে বিজনেস ম্যানেজারের সাথে ইনস্টাগ্রামটা অ্যাড করতে হবে, অথবা যে পেজটা আপনি ব্যবহার করতেছেন এই ক্যাম্পেইন রান করার জন্য সেই পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। আপনাদের কিন্তু বেসিক ক্লাসে দেখানো হয়েছিল যে পেজের সাথে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এই দুইটা জায়গায়, যে কোনো দুইটা জায়গায় যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি কানেক্ট করানো থাকে, তাহলে আপনি ইনস্টাগ্রামেও এই অ্যাডসটা সার্ভ করতে পারবেন, অর্থাৎ ইনস্টাগ্রামেও ক্যাম্পেইনটা রান করতে পারবেন। তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রসেসটা আমরা জানলাম। এরপর আসলাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখন বিষয়টা এমন না যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করছি তার মানে হচ্ছে ইনস্টাগ্রামেও আমার অ্যাডসটা ছাড় পাবে, তার মানে কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করলেও কি হোয়াটসঅ্যাপে ক্যাম্পেইন রান হবে? বিষয়টা আসলে তা না। হোয়াটসঅ্যাপে ক্যাম্পেইন হয় না, মানে আমি আসলে জানি না হোয়াটসঅ্যাপে হয় না আর কি। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হয়, এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আগে একসময় পার্সোনাল অ্যাকাউন্ট নিত অনেক আগে, এখন নেয় না, এখন বিজনেস অ্যাকাউন্ট করতে হয়। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই জন্য অ্যাড করতে হয়, দেখেন আপনারা হয়তো দেখছেন কিনা, ধরে নেন আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, মেসেজ ক্যাম্পেইন, অর্থাৎ সেটা মানুষের কাছে আসলে মানুষ সেখান থেকে মেসেজ দিতে পারবে ক্লায়েন্টকে। তো মেসেজ ক্যাম্পেইন নরমালি হয় হচ্ছে আমরা মেসেজ করলে ফেসবুকের মেসেঞ্জারে মেসেজটা যায়, এমন হতে হবে যে মেসেজ করব ডিরেক্ট হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপটা তখন সিলেক্ট করা যায়। আমরা ক্যাম্পেইন রান করার সময় আমরা এগুলো দেখবো যে ক্যাম্পেইন রান করার সময় আমরা মেসেজটা কোথায় নেব, একটা মেসেজ ক্যাম্পেইন করব, মেসেজটা কোথায় নেব, মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে। যদি আমরা হোয়াটসঅ্যাপে নিতে চাই তাহলে এখানে হোয়াটসঅ্যাপের সেই বিজনেস অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। শুধুমাত্র মেসেজটা আমরা হোয়াটসঅ্যাপে নিব কিনা, দিব কিনা, এই জন্য আমরা এইখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো। যদি আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড না করি তাহলে আমরা মেসেজ হোয়াটসঅ্যাপে নিতে পারবো না, আমাদের মেসেঞ্জারে নিতে পারবো।
দ্যাটস ইট। এই জন্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করা হয়। আচ্ছা, তারপরে আমাদের চলে আসলো হচ্ছে ডাটা সোর্স। আমরা ক্লাসগুলো বেশি বড় করব না, কারণ হচ্ছে কি প্রত্যেকটা টুলসের একটা আলাদা আলাদা রেসিপি, আলাদা আলাদা কাজ, এগুলো আমাদের ভালো করে জানতে হবে। তার জন্য আমি বেশি বড় করব না। আমি এই ডাটা সোর্সের ভিতরে শুধু একটা অপশন বলে দেব। তো ডাটা সোর্স অর্থাৎ ডাটা সোর্স, এটা উচ্চারণটা এরকম হবে ডেটা। ডাটাকে আসলে আমরা ডাটা বলি, এটা উচ্চারণটা হবে ডেটা। এটা মনে হচ্ছে কোনো তথ্য বা উপাত্ত বোঝায়। এই ডেটা সোর্সের ভিতরে অনেকগুলো অপশন আছে। আপনাদের এতগুলো অপশন কোনো দরকার পড়বে না। এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। আর এই যে অফলাইন ইভেন্ট, কাস্টম, এই যে তারপরে ইভেন্ট সোর্স, অডিয়েন্স, এইগুলো সবকিছু পিক্সেলের ভিতরে সীমাবদ্ধ। জাস্ট আলাদা আলাদা করে দেওয়া আর কি, সবগুলো পিক্সেলের সীমাবদ্ধ। তো আমি যদি প্রথমে পিক্সেলটা বলি আগে, পিক্সেলটা কি জিনিস? সো পিক্সেলটা হচ্ছে একটা ট্র্যাকার। একটা ট্র্যাকার, এর কাজ হলো ট্র্যাক করে করে বিভিন্ন তথ্য কালেকশন করা। এখন সেটা কেমনে? ধরে নেন আপনারা একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ই কমার্স ওয়েবসাইটে ক্যাম্পেইন রান করতেছেন এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে। অর্থাৎ ময়নাল বিউটি শপ একটা বিজনেস ম্যানেজার, ময়নাল বিউটি শপ নামে একটা ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট, সেখানে অনেক অনেক প্রোডাক্ট আছে। এখন এই ময়নাল বিউটি শপে ক্যাম্পেইন রান করা হয়েছে, এখানে অনেক ক্যাম্পেইন চলতেছে, যার জন্য অনেক ট্রাফিক, অনেক অডিয়েন্স। এটাই বলেন ট্রাফিক, অডিয়েন্স মানে হচ্ছে মনে করেন ক্লায়েন্ট, পাবলিক, মানুষ যারা কেনার জন্য সেই ওয়েবসাইটে যাচ্ছে। তাহলে কত লোক ওয়েবসাইটটা ভিজিট করতেছে, কত লোক কিনতেছে, এবং কত লোক কিনবে, অ্যাড টু কার্টের প্রোডাক্টটা রাখছে কিন্তু কেনে নাই, হ্যাঁ, কত লোক শুধুমাত্র ভিজিট করে বের হয়ে গেছে। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কালেকশন করে রাখে পিক্সেল। কিভাবে পিক্সেলটা সেট আপ করতে হয়? সে সেট আপটা হচ্ছে ওই যে ই কমার্স ওয়েবসাইট, ওই ই কমার্স ওয়েবসাইটের সাথে এই বিজনেস ম্যানেজারের এই পিক্সেল অপশনে গিয়ে একটা ইন্টার কানেকশন করতে হয়, অর্থাৎ এঙ্গেজড হয়ে যায়। এই বিজনেস ম্যানেজারের সাথে ওই ই কমার্স ওয়েবসাইটের সাথে এঙ্গেজড হয়ে যায়। এঙ্গেজড হয়ে গেলে ওই ওয়েবসাইটে যত লোক ভিজিট করুক না কেন, যত লোক প্রোডাক্ট কিনুক না কেন, যত লোক অ্যাড টু কার্ট করুক না কেন, সকল তথ্য এই পিক্সেলের কাছে চলে আসে, পিক্সেল রেখে দেয়। পিক্সেলে গিয়ে এই তথ্যগুলো আমরা দেখতে পাবো যে আমার এখানে সাপোজ 1000 লোক ভিজিট করছে, কিন্তু দেখা যাচ্ছে 300 লোক এখানে প্রোডাক্টটা কিনছে, আর মনে করেন যে 500 লোকের মতো অ্যাড টু কার্ট করে রাখছে। একটু বলে রাখি অ্যাড টু কার্টটা কি জিনিস। অ্যাড টু কার্টটা হচ্ছে, ধরে নেন আপনি কখনো দেখছেন সুপার শপে বাজার করতে গেলে বাজার করতে গেলে কি করেন? আপনি আপনার ইচ্ছা মতন কিন্তু প্যাকেটে বিস্কিট, চাল, ডাল, তেল, লবণ, আবোল তাবোল যা আছে দুনিয়ার পেস্ট টেস্ট সবকিছু কিন্তু নিতে পারেন, নিয়ে আপনি কাউন্টারে যান। তা আপনি কি এমন করেন যে সাপোজ এক প্যাকেট বিস্কিট নিছেন, নিয়ে আপনি কাউন্টারে গেলেন, কাউন্টারে গিয়ে বিল দিলেন, দেন আবার আর একটা সাপোজ তেলের 5 কেজি সয়াবিন তেল নিলেন, আবার কাউন্টারে গেলেন, আবার বিল দিলেন? এমন না। তাহলে আপনি কি করেন? আপনি এখানে হিসাব করে গেছেন যে আপনি এখান থেকে 1 প্যাকেটের 1 কেজি ডাল কিনবেন, 5 কেজি একটা সয়াবিন তেল কিনবেন, একটা পেস্ট কিনবেন। তা আপনি সুপার শপে ঢোকার পর কিন্তু আপনি একটা একটা করে নিচ্ছেন আর রাখতেছেন। কোথায় রাখতেছেন? একটা ট্রলি টাইপের একটা ঝুড়ি আছে, ঝুড়িতে রাখতেছেন। ওই যে ট্রলি টাইপের যে ঝুড়িতে রাখতেছেন, এটাই হলো অনলাইনে ই কমার্স, মানে ই কমার্সের ভাষায় বলা হয় অ্যাড টু কার্ট, অর্থাৎ অ্যাড করে কার্ট করতেছেন। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট, মনে করেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইটে ঢুকছেন, আপনি মনে করেন ওই স্বপ্ন সুপার শপ, ওখানে ফিজিক্যালি না গিয়ে ওদের ওয়েবসাইটে ঢুকছেন। ঢোকার পর আপনি এবার পেস্ট বের করছেন, পেস্টটাকে ক্লিক করে আপনি অ্যাড টু কার্টে নিছেন। নেওয়ার পর আপনি কিন্তু এখনো কিন্তু বাই নাও করেন না, অ্যাড টু কার্টে নিছেন, অর্থাৎ লিস্টেড হয়েছে, অর্থাৎ ঝুড়িতে রয়েছে। এরপর আপনি আবার 5 কেজি সয়াবিন তেল ক্লিক করে, 5 কেজি সয়াবিন তেল কয়টা লাগবে, একটা না দুইটা, কয় বোতল লাগবে, ঠিক সেটাকে হিসাব করে আপনি অ্যাড টু কার্টে অ্যাড করে নিছেন। তাহলে এবার অ্যাড টু কার্টে যোগ হইলো, একটা পেস্ট হইলো, একটা কি হইলো, সয়াবিন তেল হইলো। আবার দেখা যাচ্ছে 5 কেজি চাল নিছেন, আবার অ্যাড টু কার্টে নিছেন, তাহলে আবার 5 কেজি চাল যোগ হইলো। এরপর সব হয়ে গেলে এবার আপনি টোটাল চেক আউট দিচ্ছেন, আপনার অ্যাড টু কার্টে গিয়ে দেখতেছেন যে হ্যাঁ আপনার 7টা প্রোডাক্ট হয়েছে, এই প্রোডাক্ট এই অমুক প্রোডাক্ট অমুক রেট, টোটাল রেট এত টাকা, ডিসকাউন্ট পেলে সেটা দেখাবেন। দেন আপনি ওটাকে চেক আউট করতেছেন বা বাই নাও করে দিচ্ছেন। তো অ্যাড টু কার্ট হলো ওই জিনিস, সবগুলো প্রোডাক্টকে একটা নির্দিষ্ট জায়গায় আনাকে অ্যাড টু কার্ট বলে। এখন এমন হতে পারে যে আপনি অ্যাড টু কার্ট করছেন বাট কিনেন নাই, যে না পরে কিনবো, আমি পরে চেক আউট করবো। চেক আউট করলে হয়তো
আপনাকে ডাইরেক্ট ক্যাশ পেমেন্ট করতে হতে পারে, অথবা হোম ডেলিভারি দিয়ে আপনার পেমেন্ট নিতে পারে, ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলা হয়, এটা হতে পারে। তো এই যে এই প্রসেসগুলো ওই ওয়েবসাইটের সাথে ওই যে ক্যাম্পেইনটা রান করছে বিজনেস ম্যানেজারের যদি এঙ্গেজড থাকে, তাহলে ওইখানে পিক্সেলে গিয়ে পিক্সেলে এই কাজটা করে, সেই পিক্সেলে গিয়ে তথ্যগুলো পাওয়া যায় যে এখানে এত লোক আমার অ্যাড টু কার্ট করছে কিন্তু প্রোডাক্ট কিনে নেই। সাপোজ অ্যাড টু কার্ট করছে 200 জন কিন্তু প্রোডাক্ট সেল হয়েছে 50 জন, তাহলে কি হলো, বাকি 150 জন কিন্তু কেনে নাই, এমন হতে পারে। এই তথ্যগুলো যদি আমরা জানতে না পারি, তাহলে আমার বিজনেসটা কেমন চলতেছে, কিভাবে চলতেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। যার কারণে পিক্সেলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই জন্য পিক্সেলটা করা হয়, পিক্সেল সেটআপটা করা হয়, অর্থাৎ ওয়েবসাইটের সাথে বিজনেস ম্যানেজারের সাথে ইন্টারকানেকশন করা হয়। এটা কিভাবে করা হয় সেটা আপনাদের দেখাবো, সুন্দর একটা প্রসেস। এবং একটা অনেক বায়াররা এই বিষয়গুলো পারে না, এটা মানে প্রয়োজনীয়, অবশ্যই খুব প্রয়োজনীয়, অন্তত ডাটা সোর্সের ভিতরে। আর একটা বিষয় যেটা বলি, ক্যাটালগটা নিয়ে একটু আলোচনা করে যাই। ক্যাটালগটা কি জিনিস? ধরেন কোনো এক সময় অনেক অনেক আগে ই কমার্স ওয়েবসাইট বানানো খুব কঠিন ছিল, পাওয়া খুব কঠিন ছিল, প্রসেসটা অনেক কঠিন ছিল। তখন পাবলিক যেটা করতো, বিজনেস ম্যানেজার থেকে একটা ক্যাটালগ তৈরি করতো। ক্যাটালগ বলতে কি বোঝায়? ধরে নেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে গেলে আপনাকে মেনু কার্ড দেয় না, ওটাই হচ্ছে এক প্রকার ক্যাটালগ। যে স্যার আমাদের এই প্রোডাক্ট আছে বা এই ফুড গুলো আছে, স্যুপ আছে, এখানে কর্ন স্যুপ আছে, থাই স্যুপ আছে, অন্থন আছে, তারপরে হতে পারে এখানে আমাদের চাউমিন আছে, এখানে ফ্রাইড রাইস আছে, চিকেন ফ্রাই আছে, বার্গার আছে, স্যান্ডউইচ আছে, অনেক খাবারের নাম বলে ফেললাম। যাই হোক, তো এমন থাকতে পারে। এখন আপনি কোনটা খাবেন? তো আপনি তো এই প্রোডাক্ট দেখে, দাম দেখে, অবস্থা দেখে, সাথে সাথে মেনুগুলো কেমন, কতটুকু ফ্রেশ, কতটুকু ভালো দেখে আপনি এখান থেকে কিনবেন। তো এই যে ক্যাটালগ, এটাকে বলা হয় ক্যাটালগ। আবার এমন হতে পারে যে কোন একটা ইন্টেরিয়র ডিজাইন, যেমন আপনার কাছে এসে বলতে পারে দেখেন আমাদের এই ডিজাইন আছে, অনেকগুলো ক্যাটালগ আপনাকে দেখাইলো আর কি, অনেকগুলো ডিজাইন দেখালো একটা ক্যাটালগে আর কি, সেখান থেকে আপনি সিলেক্ট করলেন। তো সিমিলারলি ক্যাটালগটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের, ধরে নেন আপনার কি আছে, আপনার টি শার্ট আছে, আপনার থ্রি পিস আছে, আপনার নর্মাল শার্ট আছে, ক্যাজুয়াল শার্ট আছে, আপনার শু আছে, এরকম বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে, ধরেন 10টা প্রোডাক্ট থাকতে পারে। এই 10টা প্রোডাক্ট নিয়ে একটা ক্যাটালগ তৈরি করা যায় বিজনেস ম্যানেজার থেকে। ক্যাটালগ তৈরি করে সাপোজ একটা লিখলেন শু কালেকশন, থ্রি পিস কালেকশন, টি শার্ট কালেকশন, মোজা কালেকশন, ক্যাজুয়াল শার্ট কালেকশন, এরকম লিখে রাখলেন। তাহলে 5-7টা কালেকশন লিখলেন। আপনি যখন শুতে ক্লিক করবেন তখন অনেকগুলো শু দেখতে পাচ্ছেন। আপনি যখন ক্যাজুয়াল শার্টে ক্লিক করলেন তখন দেখলেন অনেকগুলো শার্টের কালেকশন আছে, 10-15টা, এরকম হতে পারে। ঠিক এই যে বিষয়গুলো, এটাকে বলা হয় ক্যাটালগ। কারণ তখন ই কমার্স ওয়েবসাইট গুলো অত পপুলারিটি ছিল না, অত মানুষ করতো না, এই জন্যই ক্যাটালগের চাহিদা ছিল। এই জন্যই ক্যাটালগ তৈরি করে সেখানে প্রোডাক্ট আপলোড করে আমরা এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারতাম, সেক্ষেত্রে ওয়েবসাইট লাগতো না। এখন যেহেতু ই কমার্স ওয়েবসাইট হয়ে গেছে, সবাই ক্যাটালগের থেকে ই কমার্স ওয়েবসাইটে ড্রাইভ করছে, সেখান থেকে ই কমার্স ওয়েবসাইট থেকে ডিরেক্ট বাই নাও করা যায়, ডিরেক্ট পেমেন্ট করা যায়, এসএসএল এর মাধ্যমে আমরা পেমেন্টটা সরাসরি পেয়ে যাই, বা ক্যাশ অন ডেলিভারি অটোমেটিক, অনেক সুন্দর সুন্দর আপডেট সিস্টেম হয়ে গেছে এখন, যার কারণে ক্যাটালগটা এখন অত বেশি ব্যবহার হয় না, তারপরে অনেকে ব্যবহার করে। তো ক্যাটালগটা এই জিনিস যেটা আমি বলে রাখলাম। আর পিক্সেলটা বলে রাখলাম খুব ইম্পর্টেন্ট, যে আমাদের কানেকশন করার জন্য, ট্র্যাকিং করার জন্য, তথ্য কালেকশনের ভিতর থেকে নেওয়ার জন্য। প্রত্যেকটার কাজ আলাদা আলাদাভাবে আমি প্রসেস করে সবাইকে দেখাবো। এর ভিতরে আর তেমন কোনো জিনিস আপনার প্রয়োজন পড়বে না। এই যে পিক্সেলের ভিতরে যে অডিয়েন্স বলতে বোঝাই হচ্ছে আমাদের যে ট্রাফিক, বা হচ্ছে টার্গেটেড যে কাস্টমার বা ক্লায়েন্ট বা মানুষজন আর কি, যেটাকে বলা হয়, সেটাই হলো এই পিক্সেল। তো পিক্সেলের কথা যদি আমি বলি, যে ধরেন আমি একটা ক্যাম্পেইন রান করলাম, রান করার পর আমি পিক্সেল সেটআপ করছি, আর পিক্সেলে গিয়ে দেখতে পাচ্ছি কারণ ক্যাম্পেইনটা আমার 1 মাস চলছে। এরপরে আমি পিক্সেল চেক করে দেখলাম যে এই 1 মাসে বা এই ক্যাম্পেইনে আমার ওয়েবসাইটে 2000 লোক ভিজিট করছে, তার ভিতরে আমার 100টা প্রোডাক্ট সেল হয়েছে, আর এখানে প্রায় 300 জন লোক একটু কার্ট করছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তখন আমি এই ই কমার্স ওয়েবসাইটের মালিক হিসেবে আমার এটা বলতেই পারি আমার অ্যাডভার্টাইজারকে, যে তাহলে আমার যে 1000 লোক যে পেজটা ভিজিট করছে, ওয়েবসাইটটা ভিজিট করছে, তার মানে কি? তার মানে 1000 লোক কি হচ্ছে ইন্টারেস্ট লোক।
তাই না? আমার এই প্রোডাক্টটা পছন্দ করে বিধায় 1000 লোক ঘুরছে, কিন্তু আমার অ্যাডসে দেখাচ্ছে যে আমার এই অ্যাডসটা পৌঁছাইছে প্রায় 5000 লোকের কাছে, কিন্তু 5000 লোক আমার ওয়েবসাইটে আসে না, আসছে কত? 1000। তার মানে 5000 লোকের কাছে অ্যাডসটা পৌঁছাইলেও 1000 লোক আমার ওয়েবসাইটে ঢুকছে, তার মানে এই 1000 লোকই হচ্ছে আমার অরিজিনাল কাস্টমার। ঠিক এই কারণে কিন্তু পিক্সেল গুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে বা এই মালিকদের কাছে। এই জন্যই যে 5000 লোক আমার দেখা যাচ্ছে যে রিচ 5000 পিপল, অ্যাডসটা রিচ হইছে, অ্যাডসটা 5000 লোকের কাছে পৌঁছেছে, 5000 লোক অ্যাডসটা চোখ দিয়ে দেখছে, বাট এইখানে যারা ইন্টারেস্ট, যারা এই প্রোডাক্টটা ভালো লাগে, ভালোবাসে, কিনতে চায়, তারাই তো একমাত্র ক্লিক করে দেখছে। ক্লিক করে দেখছে মানে কি? ক্লিক করে ওই ওয়েবসাইটে ঢুকে গেছে, ক্লিক করলেই ওয়েবসাইটে ঢুকে যাবে। তা ঢুকে গেছে কতজন? ঢুকে গেছে হচ্ছে কত বলছি, 5000 এর ভিতর সাপোজ 1000। তাহলে মালিক এটা বলতে পারে যে 1000 লোক আমার ওয়েবসাইট ভিজিট করছে, এখন পুনরায় ক্যাম্পেইন রান করো শুধুমাত্র এই 1000 লোকের কাছে, অর্থাৎ যারা আমার এই ওয়েবসাইটটা ভিজিট করছে। এই ক্ষেত্রে এই 1000 লোকের কাছে যদি আমি ক্যাম্পেইন রান করি তাহলে আমার সেলটা আরো বেশি হবে। এটাই কিন্তু বাস্তব, এটাই সঠিক। এখন এই 1000 লোকের কাছে আমার ক্যাম্পেইন রান করতে পারবো আমি শুধুমাত্র পিক্সেলের সহায়তায়, কারণ পিক্সেল তো ট্র্যাক করে রেখে দিছে 1000 লোকের ডাটা। এই 1000 লোক দিয়ে আমি জাস্ট এক্সাম্পল বলছি, 1000 এর উপরে লাগে মানে পুনরায় ক্যাম্পেইন চালাইতে। এই 1000 লোককে একটা অডিয়েন্স বানিয়ে তারপরে সেই অডিয়েন্সটা দিয়ে আমি পুনরায় ক্যাম্পেইন রান করতে পারবো। এইগুলোকে বলা হয় রিটার্গেটিং। আর এই যে অডিয়েন্সটা আমি বানালাম এটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। এগুলো এখন আর বোঝার দরকার নেই, জাস্ট বলে রাখলাম যে পিক্সেলের ভিতরে কি কি আছে। পিক্সেলের ভিতরে নিয়ে বিশদ আলোচনা আছে, এটা একদম কোর্স একদম শেষের অ্যাডভান্স যে ক্লাসগুলো, লাস্টের যে 12-13 নাম্বার যে ক্লাসগুলো, এখানে গিয়ে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আপাতত জেনে রাখেন পিক্সেলটা হচ্ছে একটা ট্র্যাকার। সে হচ্ছে ওয়েবসাইটে কি হচ্ছে কি না হচ্ছে, কত ট্রাফিক যাচ্ছে না, কি কিনতেছে, কে কি করতেছে, এই তথ্যগুলো পিক্সেল রাখে। কেন রাখে এইটুকু একটু এই জন্য বললাম যে এটা কতটুকু প্রয়োজন, কেন রাখে, আর কি কি প্রয়োজন হয় রাখার পর আমাদের, সেগুলো এই জন্য জানা রাখলাম। তো ক্লাস আমি আর বাড়াবো না, এর ভিতরে এই দুইটা জিনিসই দরকার। এরপরের ক্লাস আমি পুরোটা শেষ করে দেবো, আর তেমন আর বেশি কিছু কঠিন কিছু নাই, সব জেনে রাখলেই জাস্ট একটু হবে। কিন্তু কাজের প্রয়োজন যেগুলো সেগুলো কিন্তু আমি বলে রাখছি, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, হ্যাঁ, এগুলো কিন্তু বলে রাখছি। তো যাই হোক, আপনারা এগুলো সবাই ভালো করে একটু প্র্যাকটিস করবেন। অনুরোধ থাকলো সবার উপরে, এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করেন, ভালো করে যদি মুখস্থ করে রাখতে পারেন, কাজ তো এগুলো দিয়েই আপনাকে করতে হবে, আর কিছু না, এইগুলো দিয়েই করতে হবে। সো এগুলো যদি না জানেন তাহলে করতে পারবেন না। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। সো এই পর্যন্তই।